তারপরের দিন ঠিক আমার বাবাকে কাজে দেয় রাস্তার ঠিক ওপারে। তো প্রচণ্ড হারে রোদ গরম। তো আমি বারবার বলছিলাম আমার বাবাকে যে একবার করে আসো, জল খেয়ে যাও, তাড়াহুড়োর দরকার নাই। কিন্তু ওখানকার মিস্ত্রি এবং কন্ট্রাক্টর বাঙালিদের আচ্ছায় ধারা খাটিয়ে নেয়। কারণ খাটিয়ে নেওয়ার পর সত্যি মজুরি ওখানে বেশি পাওয়া যায়, কিন্তু ওখানে কাজকে ভালোবাসে। আমরা হয়তো যদি বলি আমাকে ভালোবাসে, ওটা ভুল। কারণ ওখানকার কাজ ভীষণ কষ্টের কাজ। পয়সা আছে, আসলে আমার বাবা একটু মোটা সোটা ছিল। তো তো বারবার 20-30 মিনিট পর পর আমি ডাকতে আরম্ভ করি। তো আসে, জল টল খায়, আবার ঠিক চলে যায়। তো সেদিনকার পাঁচিল ভাঙছিল, মোটামুটি 2টো লেবারের কাজ বাপ একা করেছিল। রাস্তার পাশেই পাঁচিল ভাঙছিল। তো খুব কষ্টকর, বড় বড় পাথর এবং 40-30 কেজির সেই কাঠটার যে পাঁচিল, সেটা আমার বাবা একাই ভেঙেছিল সেদিন। আর আমি ঠিক পাশেই ছিলাম, দোতলার উপরে। আমি সেদিনকা ছাদের ওপর কলম ঢালাই হচ্ছিল, তো সেই কলম ঢালাই দিচ্ছিলাম মিস্ত্রিদের সঙ্গে। ইতিমধ্যে কাজ করতে করতে 1:30টা বেজে গেছিলো। তখন আমার বাবা রাস্তার ওপার থেকে চলে আসে এবং আমি নিচে নামি, দিয়ে দুই বাব্বাটা একসাথে টিফিন করি। তো সেদিনকা ছিল আয়লা মাছ। আয়লা মাছ বলতে আমাদের এই পশ্চিমবাংলায় জায়গায় আমরা বলি কোকিলা মাছ। তো সেই মাছ ভাত খেয়ে আমার বাবা একটু রেস্ট নিত, ভাত খাওয়ার পর একটু শুতো, একটু মোটা মানুষ ছিল। তো তো যাই হোক, হলো। তো তখনই একটু গ্যাস গ্যাস ভাব হয়েছিল, তো আমার বাবা তখন জানায়নি। আর বুকে হালকা হালকা হয়তো চিনচিন ব্যথা করছিল, সেটাও আমাকে অতটা জানায়নি। তো মন খুলে হয়তো জানালে পারে হয়তো আমি একটা বুদ্ধি দিতাম, হয়তো গ্যাসের ওষুধ টষুধ হয়তো খাওয়াতাম। তখন দুই বাব্বাটা একসাথে ছিলাম, ঠিক টিফিন করার পরই পাশাপাশি আমি মোবাইল ঘাঁটছিলাম, বাপ পাশে শুয়েছিল। তো বাপকে বলি যে তাহলে বাবা তুমি খাটিয়াতে গিয়ে একটু শও। তারপরে বিকেল হয়, ঠিক 4টের দিকে আমি আবার ডাকি, এসে আবার একটু জল টল খাই। তো জল টল খাওয়ার পর তারপরে কন্ট্রাক্টর আসে। তো কন্ট্রাক্টরকে বাবা বলে যে আর क्या काम करते हैं। তো সেটা বলে थोड़ा थोड़ा घास काटिंग करो। তো বাবা আবার थोड़ा थोड़ा घास কাটতে আরম্ভ করলো, মাথায় গামছা বেঁধে। আমি বারবার বললাম মাথায় গামছা দিও না, দূর থেকে আমি বলছি, কিন্তু ফোকাস আমার বাবার দিকে আছে। কারণ আমি জানি আমার বাবার সুগার। তো হঠাৎ শরীর খারাপ হলে পরে তো আমাকেই দেখতে হবে, আমি যেহেতু বাইরে আছি, বাপ বেটা একসাথে। তো সেই মুহূর্তে আমি আমার মাথায়ও নেই যে হয়তো চিনিটা নিয়ে রাখতে হবে। তো সুগার তখন হালকা হালকা ফল্ট করে। তো বাবা তখন ঠিক পাশেই বসে পড়ে। আমি হয়তো ওটা তখন খেয়াল করিনি, কাজের মুহূর্তে উপরে কাজ করছি। ছুটি হওয়ার সময় ঠিক 4:30-5টার দিকে, তখন কখন যে এই কন্ট্রাক্টরের রুমে, মানে আমি উপরে কাজ করছি, নিচে কন্ট্রাক্টরের রুম ছিল, সেখানে এসে শার্ট পাট হয়ে শুয়ে পড়েছিল একটা আন্ডার প্যান্ট পরে। তো তখন আমি বুঝতে পারিনি যে কি হলো। তো আমার তখন কাজের ঠিক ছুটি হওয়ার সময়, আমি তখন বাপ না আসলে আমি রুমে আসতাম না, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। তো যাই হোক, সেখানে আমি নামলাম, উপর থেকে নেমে দেখি বাবার ব্যাগ আছে ঠিক পোলের পাশে। আর আমি বাবাকে খুঁজছি, খুঁজে খুঁজে পাচ্ছি না, চিৎকার চেঁচামেচি করছি। তারপরে দেখি কয়েকটা পাখি কিচিরমিচির কিচিরমিচির করে ডাকছে। তো আমি আবার সেই চাটার রুমের দিকে যাই, গিয়ে দেখি আমার বাবা শার্ট পাট হয়ে শুয়ে আছে। তখন গায়ে হাত দিয়ে দেখি বিকট ঠান্ডা। বাবা শুধু তাকিয়ে দেখছে, কিন্তু গায়ে জোর নেই। তো কষ্ট মষ্ট করে আমি লুঙ্গি টুঙ্গি পরিয়ে আমি ঠিক তৎক্ষণ ওই রাস্তার সামনে কন্ট্রাক্টর রুমে